দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিং এর ভোগান্তি। এতে বলা হচ্ছে, দেশের দিনের সর্বোচ্চ লোডশেডিং ২৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে। তীব্র গ্যাস সংকটের মধ্যে এই পরিস্থিতি বাড়িয়েছে জনভোগান্তি। বন্ধ ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু করতে ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলেটর এনার্জি। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে নিম্ন আয়ের মানুষের দায়িত্ব নিতে হবে সরকারকে, দিতে হবে গ্যাস বিল ছাড়। এস আলমের পর নিয়ন্ত্রণ এবার কেডিএস এর হাতে। এই শিরোনামে ২ কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে এর ঠিক নিচেই। এতে বলা হচ্ছে, আল আরাফা ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ১৪ জন শেয়ারধারী পরিচালক নিয়োগ দিয়েছেন, যাদের যোগ্যতা সঠিকভাবে যাচাই হয়নি। এতে এস আলম পরিস্থিতির আবারও দেখা দিতে পারে বলছেন বিশেষজ্ঞরা। আর ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ব্যাংক ঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার। এই শিরোনামে এর পাশেই এক কলামে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমিয়েছে বেশ বড় অংশেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে ২ কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, ইরানে আবার মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এতে বলা হচ্ছে, ৫ দিন বিরতির পর ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি তেহরানের। যুদ্ধ ছড়িয়েছে এবার মিশর অবধি। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি ৩ কলামের প্রতিবেদন। শিরোনাম, ৩ বিভাগে বৃষ্টি বাড়তে পারে আজও। আর এই ৩ বিভাগ হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট। আর বৃষ্টি কমে আসবে চট্টগ্রাম বিভাগে। দৈনিক সমকাল গুরুত্ব দিয়ে ছেপেছে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। এতে বলা হচ্ছে, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ ও সিএনজিতে দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। বিতরণ মাশুলও বাড়াতে চায় কোম্পানিগুলো। জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ৬ মাসের দ্বিগুণ। এই শিরোনামে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি ২ কলামের প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছে মোট ৫৩ জন, যা গত ৬ মাসের মোট মৃত্যুরও দ্বিগুণ। দেশে কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতোই ঘুষ খাচ্ছে। একটি আলোচনা সভায় এমন কথাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম। আর তার উক্তিকেই শিরোনাম করে এক কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। মেট্রো রেল প্রসঙ্গ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, রাজধানীবাসী আরেকটি মেট্রো রেল পাচ্ছে। এতে বলা হচ্ছে, গাবতলী থেকে খিলগা দাসেরকান্দি পর্যন্ত একটি নতুন মেট্রো রেল রুট চালু হচ্ছে। এই রুটে প্রতিদিন যাতায়াত করতে পারবে ৯,২৪,০০০ যাত্রী। আর গাবতলী থেকে দাসেরকান্দি পৌঁছানো যাবে মাত্র ২৮ মিনিটে। সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ দখলে থাকবেন বাবা মা। এই শিরোনামে সম্পত্তির নতুন আইন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে শেষের পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় ভোগ দখলের অধিকার বাবা মার হাতে রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই তা আইনে পরিণত করার ঘোষণা আসছে। দৈনিক যুগান্তরের শিরোনাম, শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষ। কলা আমের পর এবার আনারসেও দেয়া হচ্ছে বিভিন্ন রাসায়নিক, যা বাড়াচ্ছে ক্যান্সার ঝুঁকি। আর এ নিয়েই প্রধান প্রতিবেদন করেছে পত্রিকাটি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে যুগান্তরের প্রথম পাতায়। শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি। জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন এসেছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ, স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি আমদানি। এতে বলা হচ্ছে, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোবাংলার অনুকূলে জরুরি ভিত্তিতে ১,৮০০ কোটি টাকা ভর্তুকির সুপারিশ করেছে অর্থ বিভাগ। আর এই অর্থেই বিদেশ থেকে এলএনজি সরবরাহ নিশ্চিত করবে কর্তৃপক্ষ। খাবারের পেছনেই আয়ের ৬০% ব্যয়। সিপিটির গবেষণা নিয়ে এই শিরোনামেই একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, কৃষকের কাছ থেকে খুচরা বাজারে আসতেই চালের দাম বেড়ে দ্বিগুণ। দেশের ৩০% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায়। দৈনিক কাল বেলার শিরোনাম, ওসি মনিরের খেয়াল খুশির রাজত্ব।
সিলেট মেট্রোপলিটনের মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন সপ্রমাণ অভিযোগ নিয়ে করা হয়েছে এই বিশেষ প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে, ওসির বিরুদ্ধে সপ্রমাণ বিভিন্ন আর্থিক এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সিএমপি। লক্ষণ থাকলেও পরীক্ষায় নেগেটিভ, দুরূহ হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। দেশের ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ে গভীরভাবে তদন্ত ও গবেষণা করা জরুরি, নইলে বাড়বে মৃত্যু ও সংক্রমণ হার। স্কুল কলেজে কমেছে শিক্ষার্থীর সংখ্যা, মাদ্রাসায় বাড়ছে বেশি কাউমিতে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে 3 কলামের একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, 2022 থেকে 26 এই 5 বছরে সরকারি প্রাথমিকে শিক্ষার্থী কমেছে প্রায় 21,000, কাউমিতে বেড়েছে 2.25 লাখ। এসএসসিতে সাধারণ ও কারিগরি বিভাগে শিক্ষার্থী কমেছে প্রায় 2 লাখ, দাখিলে বেড়েছে 35,000। এইচএসসিতে এই চিত্র আরও ভয়াবহ। শিক্ষার্থীদের ঝরে পড়ার পিছনে সাধারণ শিক্ষা ব্যবস্থার ব্যয় বেড়ে যাওয়াই এই পরিস্থিতির পিছনে মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। আর এর কারণ খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, গুজব অপতথ্যের শাস্তি বাড়ছে। এতে বলা হচ্ছে, সাইবার সুরক্ষা আইনের খসড়ায় গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন ও মানহানিকর তথ্য সংক্রান্ত ধারায় শাস্তি বাড়াচ্ছে সরকার। গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি 10 বছর বা অনধিক কারাদণ্ড, 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। মানহানি ও হেয় প্রতিপন্নের শাস্তি 5 বছর বা অনধিক কারাদণ্ড, 20 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এবছরই বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই শিরোনামে একটি 2 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে এর ঠিক পাশেই। আর এর নিচেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের বরাত দিয়ে 1 কলামের একটি প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশি শ্রমিক। পত্রিকাটি শেষের পাতায় করেছে একটি বিশেষ প্রতিবেদন, শিরোনাম, লক্ষাধিক শ্রমিক ব্যবসায়ী বিপাকে, 10 মাস বন্ধ কাঁচা পাট রপ্তানি। কর্মহীন অন্তত 40টি জুট প্রেস, বায়ার হারাচ্ছে রপ্তানিকারকরা। দৈনিক দেশ রূপান্তর বহুল আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে নিয়ে একটি 2 কলামের বিশেষ প্রতিবেদন ছেপেছে। শিরোনাম, আম্মারের এত শক্তির উৎস কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে ঢুকে আম্মারের ঘটনা নিয়ে প্রতিবাদ করা 2 শিক্ষার্থীকে পেটানো, এর আগে শিক্ষক পেটানো, শিক্ষক কর্মকর্তাদের হেনস্থা করা সহ একাধিক অভিযোগ উঠেছিল আম্মারের বিরুদ্ধে। 3টি তদন্ত কমিটি আম্মারের এসব অভিযোগ নিয়ে তদন্ত করেছে অতীতে, কিন্তু এখনো কোনো তদন্ত কমিটির প্রতিবেদনই প্রকাশ হয়নি। এত নিরুপায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাই উঠে এসেছে এই বিশেষ প্রতিবেদনে। 1 পদের বিপরীতে চাকরি প্রার্থী 201 জন। বিআইডিএস এর গবেষণা নিয়ে এই শিরোনামে 1 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে দেশ রূপান্তরের প্রথম পাতায়।